সত্য কথা বলতে কি, কারণ আমি জানি আমার চোখে দেখে। কাজে বিআরটিসি এখন লাভের মুখ দেখেছি, অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। তারপরেও বিআরটিসির দিকে তাকালে অনেক সময় দেখি ড্রাইভার, কিশোর বয়সের ড্রাইভার বসে আছে। এগুলো বন্ধ করতে হবে। অল্প বয়সী ড্রাইভার বলছেন এখন এমএ পাশও আসে, কিন্তু ওই যে অল্প বয়সী লোক বসায় রাখেন, সে তো ড্রাইভিং এর কিছু বুঝে না। হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই, হেল্পার যেন ড্রাইভার না, বিশেষ করে লং ডিস্টেন্স। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এনএইচ সাহেব এখানে আছে, ওনার গাড়িটা এত সুন্দর আছে, কিন্তু আপনি নেতা অন্য গাড়িগুলো মালিক তো আপনি, সমিতি, এই যে নেতা, নেতারা ঠিক করবেন না তো কে করবে? আর পশুবাহী গাড়ি তো ধীর গতিতে চলবে, তো ওই গাড়িগুলো যেন একটু ফিটনেস থাকে, এটা পুলিশকে একটু স্পেশালি বিষয়টা দেখতে হবে। এবং এই সময় যানজটের কারণ হয়ে যায় গরু, পশুবাহী গাড়িগুলো। আমি অভিজ্ঞতা থেকে বলছি, অনেক বছর এখানে আছে। তো যাক, এগুলো তো আছে যে বিআরটিসি স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির গাড়ি গার্মেন্টস শ্রমিকদের ওখানে বেশি করে রাখতে হবে। তাতে যখন ছুটি হয়, বিশেষ করে চন্ডা এলাকা, গাজীপুর চন্ডা, ওই এলাকায় বিআরটিসির গাড়ি রাখতে হবে। কারণ তখন একটা মানে ঘরমুখ একটা স্রোত শ্রমিকদের বাড়ি যাওয়ার মধ্যে একটা অস্থিরতা থাকে, সামনে ঈদ, তো সেটা সামাল দিতে হবে। প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করে। আর নো হেলমেট, নো ফুয়েল, এটার বাস্তবায়ন কি হলো সন্দীপ সাহেব তো বললেন না। এটা আমরা গ্যাজেট বিজ্ঞপ্তি করেছি স্যার, আমাদের পুলিশ থেকে স্যার আমরা স্যার কাজ শুরু করছি। বললে হবে না, আপনি ইমপ্লিমেন্টেশনটা কতটুকু হলো? এটা কাজ শুরু হচ্ছে স্যার। কারণ ঢাকা সিটিতে আমরা এটা আমরা সাকসেসফুল হয়েছি, কাজ শুরু করছি, আমরা স্বীকার করতেই হবে সব জায়গায়। পলিটিক্স এগুলো কিচ্ছু মানবেন না। ওই যে পলিটিক্স এর নাম করে অনেকে ঝাঁকে ঝাঁকে যায়, ওগুলো বন্ধ করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, তারা যেই হোক, মন্ত্রী সাহেবের লোক, এমপি সাহেবের লোক, না দিয়ে কেউ যেন পান